আগামীকাল ক্যাবিনেট মিটিং এ আমাদের আউটসোর্সিং তথা বিরক্তির জন্য একটি ইস্যু যে ইস্যুটি আলোচনা হতে যাচ্ছে আমরা শুনতে পেরেছি। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা যদি কাল সকাল 10টা থেকে এই ঢাকা রাজপথ জাতীয় প্রেস ক্লাব চত্বর যদি আমরা দখলে নিতে পারি, তাহলে আমি কথা দিতে পারি আগামীকাল ওই আপনার যে ক্যাবিনেট মিটিং হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে আমাদের বিষয়গুলো অবশ্যই উপস্থাপিত হবে। আর যদি আমরা এই কোটি কয়েক মানুষ কালকে সকালে গেলে গড়াগড়ি পারি, আরো 7 দিন গড়াগড়ি পারি, তাহলে আমাদের বিষয়টা সমাধান হতেও পারে, হতে নাও পারে। মেসেজ পরিষ্কার। যদি বাংলাদেশের আনাতে গানাতে যারা আমার কথাগুলো শুনছেন, আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আপনারা যদি আগামীকালকের ক্যাবিনেট মিটিংয়ে আপনার বিষয়গুলো সমাধানের জন্য একটি পথ মনে করেন, একটি দিন মনে করেন, একটি সুবর্ণ সুযোগ মনে করেন এবং নিজেকে রাস্তা থেকে মুক্ত করতে চান, তাহলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকাল 10টার মধ্যে ঢাকার এই রাজপথে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা এসে উপস্থিত হবেন। আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে কালকে এই সরকার কি সিদ্ধান্ত নিবে। আমরা যদি কালকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যদি 20 থেকে 30,000 মানুষের সমাগম করতে পারি, তাহলে সরকার অবশ্যই আমাদের বিষয়গুলো সমাধানের জন্য অবশ্যই ক্যাবিনেটে আলোচনা করবে। আর যদি আপনারা বাড়িতে বসে ঘুমান, আর যদি আপনার পরিবারকে সময় দেন, এই নিরীহ মানুষ যারা আমরা এই দিনের পর দিন রাস্তায় আমরা শুয়ে আছি, আমার মা বোনেরা শুয়ে আছে, আপনাদের দাবি আদায় করার জন্য, আমাদের জীবনে পরিবর্তন ঘটানোর জন্য, আমাদের এই কয়েকজন মানুষের দ্বারা এই বৃহৎ একটি সমস্যা, সেই সমস্যার সমাধান করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। পরিষ্কার মেসেজ হচ্ছে, যদি আপনারা চান, আমরা চাই, সবাই চাই, যদি সবাই আসেন তাহলে আগামীকালকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আপনারা না আসেন তাহলে এই সমস্যার সমাধান কোনো কালেই হবে না। কথা পরিষ্কার। আপনারা কি চান? যদি জীবনের পরিবর্তন চান, যদি সমস্যার সমাধান চান, যদি আউটসোর্সিং এই জীবন থেকে মুক্ত পেতে চান, যদি সুন্দর একটি জীবন আপনারা পেতে চান, আগামী যদি আপনার সন্তানকে যদি আগামী দিনগুলো সুন্দর করতে চান, তাহলে কালকের দিনটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই দিনটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি আমাদের আহ্বান জানাবো, কথাগুলো যারা শুনছেন, দেখছেন, পরবর্তীতে দেখবেন আপনাদের কানে কথাগুলো পৌঁছালেন, আমাদের ভিডিওগুলো আপনারা দেখলে, আপনাদের যার যারা দায়িত্বশীলতার জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে আগামীকাল সকাল 10টার মধ্যে ঢাকার এই রাজপথে জাতীয় শহীদ এই জাতীয় প্রেস ক্লাবের জন্য আপনারা উপস্থিত হবেন